হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আর আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। তার কারণ আমি যাব বেনারসে। বেনারসে যাব। আর বেনারস ঘুরতে এখন তো বেনারস খুবই ট্রেন্ডিং, জানোই তোমরা যে মানুষের এখন ড্রিম ডেস্টিনেশন হয়ে গেছে। হোম ডেস্টিনেশন থেকে এখন ড্রিম ডেস্টিনেশন হয়ে গেছে বেনারস। পুরী যদি হয় মানুষের মানে বাঙালির হোম ডেস্টিনেশন, তাহলে বেনারসটা হচ্ছে ড্রিম ডেস্টিনেশন। তো চলো, 1300 9 দুন এক্সপ্রেস ধরবো। হাওড়াতে আছি, আর হাওড়া ট্রেনের কিছু ইনফরমেশন দিচ্ছি, সেটা তোমরা চেক করে নাও এখনই। কারণ হাওড়ার টাইমিং কিন্তু চেঞ্জ হয়েছে হাওড়া থেকে দুনের এক্সপ্রেসের। তো সেগুলো একটু চেক করে নাও, চলো। 1300 দুন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে 8টা 25 নাগাদ আর বারাণসী পৌঁছবে পরের দিন সকাল 11টা নাগাদ। এলএইচবি কোচ, ম্যাক্সিমাম স্পিড থাকে 110 কিলোমিটার/আওয়ার্স, মিনিমাম স্পিড থাকে 46 কিলোমিটার/আওয়ার্সে। টাইমিং হাওড়া টু বারাণসী যেতে সময় লাগে 13 ঘন্টা 55 মিনিট। ডিস্টেন্স 692 কিলোমিটার। হাওড়া টু বারাণসীর মধ্যে টোটাল স্টপেজ পড়বে 28টা। আমরা বাড়ি থেকে হাওড়া পৌঁছলাম দমদম থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করে। আর ট্রেন দেবে মেনলি ওল্ড কমপ্লেক্সেই দেয়, 8 বা 9 নম্বর প্ল্যাটফর্মে। ইনফরমেশন নিলাম, 9 দেওয়ার সম্ভাবনাটাই আজকে বেশি। চলে এসেছি, দেখা যাক ট্রেনটার দিক। ট্রেনটা দিলে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। 1300 9 দুন এক্সপ্রেস যেতে 8-এ। এই হচ্ছে আমাদের S5 এ পড়েছে 31। এই হচ্ছে আমার সিট, আর এদিকে চার্জিং পয়েন্ট। নর্মাল যেরকম ট্রেন হয় বানাচ্ছি। 8টা 25-এর টাইম, 8টা 33-এ ট্রেন ছাড়লো। লেট করেই ছাড়লো, কখন পৌঁছবে জানি না। ট্রেন এমনি মোটামুটি রাইট টাইমেই থাকছে, 15-20 মিনিট লেটে চলছে কদিন। হাওড়া চলে যাচ্ছে। টোটাল 28টা স্টপেজ পড়বে আমাদের বারাণসী যাওয়ার মাঝখানে, হাওড়া টু বারাণসীর মাঝখানে। তো চলো গাড়িটা স্টার্ট করি, কালকে 11টার সময় গিয়ে পৌঁছবো। পুরী যদি বাঙালির কাছে হোম ডেস্টিনেশন হয়, তাহলে বারাণসী বাঙালির কাছে ড্রিম ডেস্টিনেশন। আগে সবাই কাশি টাশি যেত তীর্থ করার জন্য, বাট এখন কিন্তু ভরা মরশুমে ভরা পর্যটক বাঙালি যায় বারাণসীতে ঘুরতে যাওয়ার জন্য। তো বারাণসী যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে, তার মধ্যে বেস্ট ট্রেন আমার চোখে লেগেছে 1300 9 দুন এক্সপ্রেস। তার কারণ দুন এক্সপ্রেস নন পাটনা রুট দিয়ে যায়। পাটনা রুট দিয়ে গেলে একটা সমস্যা, যদি তোমরা স্লিপার ক্লাস নাও তাহলে কিন্তু আদার্স পার্সন উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বাট নন পাটনা রুট যদি থাকে তাহলে সম্ভাবনাটা কম থাকে, অর্থাৎ উঠবে কিন্তু কম সংখ্যক মানুষ উঠবে। তো সেই জন্যই আমার 1300 9 দুন এক্সপ্রেসটা নেওয়ার ইচ্ছা জন্মালো, এবং এটাই আমার মনে হলো যে বাইরের লোক কম উঠবে। কথা বলছি, কথা বলতে বলতে ডিনারের টাইম হয়ে গেছে, ডিনার করে নিয়েছি। ডিনার করে নেওয়ার পর একটু বসে রয়েছি, আর এদিকে তো বাইরেটা দেখো কী পরিমাণ অন্ধকার, তাই বাইরে কিছু দেখানোর মতো নেই, কারণ ঘন অন্ধকার রয়েছে। দুর্গাপুর ঢুকে গেল যথাসময়ের থেকে 1 ঘন্টা প্রায় ডিলে রয়েছে, ঘন্টাখানেক ডিলেতেই দুর্গাপুর পৌঁছেছে। দুর্গাপুরে কিন্তু মারাত্মক ঠান্ডা রয়েছে। দুর্গাপুর ছেড়ে দিল, দুর্গাপুর ছেড়ে দিয়ে এবার আমাদের পরবর্তী স্টপেজে দাঁড়াবে ট্রেন। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ট্রেনের সব ঠিক ছিল, কিন্তু জার্কিং কিন্তু ভালোই আছে ট্রেনটাতে। দুন এক্সপ্রেসের জার্কিং আছে, মাঝে মধ্যেই ব্রেক নিচ্ছে আর ধাক্কা খেতে হয়, যেটা এলএইচবি কোচে মাঝে মধ্যে তোমরা দেখো যারা যাতায়াত করো এলএইচবি কোচে। গুড মর্নিং সকলকে। ভিডিওটা আগের দিনও করতে পারিনি, তার কারণটা হচ্ছে মানে আগের রাতে আর কি করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে পরিমাণ ঠান্ডা আর সেই পরিমাণ ভিড়, মানে এখন সিজন টাইম তো ট্রেনে মারাত্মক ভিড়, তো সেই কারণের জন্য আর ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। তো মনে হলো যে আজকে ভিডিওটা করি, তার কারণ হচ্ছে একটু সকাল হয়েছে, তাই ভিডিওটা করতেও পারছি। ঘুমটাও হয়েছে ভালোই। গয়াতে অনেকেই নেমে গেছে, তো গয়াতে যারা নেমেছে তাদের জন্য ঘুমটা একটু মাঝখানে বিগড়েছিল 4:30 নাগাদ। এছাড়া পরিষেবা ভালোই আছে, টয়লেট ক্লিন রাখা রয়েছে, পুরো ফুল ক্লিন রয়েছে, কোনো সমস্যা হয়নি। সার্ভিস ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, ট্রেন কোনো সমস্যা নেই আপাতত। আর চলো বাইরে কিরকম কুয়াশা, বাইরের দিকটা একটুখানি ভালো করে দেখো, লক্ষ্য রাখো।
যেমন কি কুয়াশা রয়েছে না রয়েছে। তো আমরা পৌঁছবো 11টা নাগাদ, ট্রেন 1 ঘন্টা ডিলে রয়েছে। ট্রেন 1 ঘন্টা ডিলে দেখালেও পৌঁছে যাবে মোটামুটি 11টা নাগাদই, সেটা দিয়েছে মেক ওভার করে দেবে। তো দেখো বাইরের দিকে কি পরিমাণ কুয়াশা বাইরে। ট্রেন ভালোই স্পিডে চলছে। তো ট্রেন এখন আছে যেটা, সেটা হচ্ছে যে বিহারেই রয়েছে এখন ট্রেন। এখনো আমরা উত্তরপ্রদেশে পৌঁছতে পারিনি। উত্তরপ্রদেশ ঢুকতে ঢুকতে 8:30 8:30 বাজবে। এখন 7টা মতো বাজে আর কি। একটু টিকিটের দাম নিয়ে আলোচনা করা যাক। স্লিপার ক্লাস আছে টোটাল 9টা, তার ভাড়া হচ্ছে 375 টাকা। এসি 3 টায়ারের কোচ আছে 5টা, তার বেসিক ভাড়া হচ্ছে 1020 টাকা। এসি 2 টায়ার রয়েছে একটা, যার বেস প্রাইস হচ্ছে 1455 টাকা। আর 3টে জেনারেল কোচ আছে। এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ঋষিকেশ যাওয়ার ট্রেন, অর্থাৎ তোমরা যদি হরিদ্বার যেতে চাও, ঋষিকেশ যেতে চাও, তাহলে কিন্তু এই ট্রেনটা বেস্ট ট্রেন। হাওড়া থেকে ছাড়ে রাত্রিবেলা 8:25 নাগাদ, আর ঋষিকেশ পৌঁছবে পরের দিন, মানে তারপরের দিন প্রায় 40 ঘন্টার মতো টাইম লাগে, 38-40 ঘন্টার মতো টাইম লেগে যায়। তো আমরা এখন বিহারেই রয়েছি। বিহার ক্রস করতে করতে 8টা 8:30 বেজে যাবে উত্তরপ্রদেশে ঢুকতে। আমাদের বারাণসী যে পৌঁছতে গেলে ওয়েস্ট বেঙ্গল হয়ে আসানসোল, দুর্গাপুর, পানাগড় হয়ে আমরা ডাইরেক্ট বিহারে পৌঁছবো। বিহারের সাসারাম ক্রস করে আমরা ওখান থেকে ডাইরেক্ট পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হয়ে আমরা কাশী, বারাণসী পৌঁছবো। তো এইটাই হচ্ছে ট্রেনের রুটটা। ট্রেনের রুট ঠিকই আছে, কারণ আমি প্রথমেই বলেছি যে নন পার্টনার রুট যেহেতু, তাই স্লিপার কোচে কম পার্সনই উঠবে, এবং সেটাই আমরা কিন্তু অভিজ্ঞতা ভিত্তিতে দেখেছি যে কমই উঠেছে, এবং অনেকেই উঠেছে। যেমন 2-1টা স্টপেজ নামার জন্য, এদিক ওদিক করার জন্য অনেকেই উঠেছে। তবে আমাদের অতটা ডিস্টার্ব হতে হয়নি, যেটা অন্য ট্রেনগুলোতে ডিস্টার্ব হতে হয় পার্টনার রুট হলে, ভরে যায় পুরো স্লিপার কোচটা, কিন্তু এই ট্রেনটাতে ভরেনি। এইটা হচ্ছে তোমাদেরকে একটা জানিয়ে রাখলাম যারা যাবে তাদের জন্য। আর ট্রেন দেখো মেনটেন্যান্স কিন্তু হয়েছে, অস্বীকার করার নয়, ট্রেন যথেষ্ট ভালোভাবে মেনটেন্যান্স হয়েছে। প্রতি মুহূর্তে ট্রেন ক্লিন করা হয়েছে, ওয়াশরুম ক্লিনিং হয়েছে, এবং বারবার ওরা ক্লিন করে গেছে। এটা যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি যে যা যা ট্রেনে আমি ফ্যাসিলিটি পেয়েছি, স্লিপার কোচ হলেও ক্লিনিং হয়েছে। আমরা চলে আসলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অর্থাৎ যেটা আগে নাম ছিল মোগল সরাই। তবে ট্রেন প্রায় 40 মিনিটের মতো ডিলে রয়েছে। তবে দেখাচ্ছে যে পরবর্তী স্টেশনে যেতে গেলে সেটাকে কভার করে রাইট টাইমে পৌঁছবে। আমরা দেখতে পাচ্ছি কাশীর যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করছে, অর্থাৎ আমরা প্রায় চলে এসেছি। এবার দেখতে পাবো আমরা নমঘাট, কাশী চলে এসছে প্রায়। দশটা 40-এর টাইম, আমরা এখন বাজে 10টা 35। ট্রেন চলে আসলো কাশীতে, আর এই হচ্ছে নমঘাট। কাশী চলে আসা মানেই বারাণসী চলে আসা। আর কাশী স্টেশন হচ্ছে, এটা হচ্ছে কাশী স্টেশন। আমরা কিন্তু রাইট টাইমেই কাশী এসে পৌঁছলাম, অর্থাৎ ট্রেন কিন্তু মেক ওভার করে দিয়েছে, যে ডিলেটা ছিল সেটাকে একদম মেক ওভার করে দিয়ে কাশী স্টেশনে আমরা রাইট টাইমে পৌঁছতে পেরেছি। এবং এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাণসী জাংশন স্টেশন। এই হচ্ছে বারাণসীর যেই ফ্লাইওভার, কাশী ক্রস করার পরই এই ফ্লাইওভার ক্রস করেই আমরা ওই পারে যাব। বারাণসী যে মেন ঘাটগুলোতে আমরা ওখানেই হোটেল রয়েছে, আর এখান থেকে আমরা সেই ফ্লাইওভার দেখতে পাচ্ছি, তার মানে স্টেশন চলে এসছে। আর এই হচ্ছে আমাদের বারাণসী স্টেশন। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি
বারাণসী একদম রাইট টাইমে, টট কাটায় কাটায় রাইট টাইমে আমরা বারাণসী জংশন 11টা নাগাদ এসে পৌঁছচ্ছি। অবশেষে হাওড়া থেকে 693 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম আমাদের গন্তব্য বারাণসীতে। এই বারাণসীতে কিন্তু প্রচুর ভিডিও আসবে, প্রচুর ভিডিও হবে, প্রচুর ঘুরবো, নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও থাকবে। আর এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। আমাদের এই ট্রেনের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। মেনটেনেন্স হচ্ছে ট্রেন। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, দেখতে থাকো স্বর্ণনগর ব্লগস আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। এই হচ্ছে বারাণসী স্টেশনের বাইরে। আমরা 1 নম্বর মানে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন, সেখান থেকে আমরা বেরিয়ে 1 নম্বর দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে প্রচুর টোটো অটোর লাইন দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু এটা রিজার্ভ করবো না বা নেবো না, আমরা সোজা চলে যাব। ওই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, ওই ফ্লাইওভারটাকে ক্রস করবো, ক্রস করে ওখান থেকে আমরা টোটো বা অটো নেবো।